একটা বাচ্চা সর্বপ্রথম বাবা মায়ের হাত ধরে বাইরের জগতের সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হয় এবং শিক্ষালাভ শুরু করে থাকে। একটি নবজাত বাচ্চার সঙ্গে মা বাবা কোন কোন ক্রিয়াকলাপ করলে সেই বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ উন্নত হয় তা নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ক্রিয়াকলাপগুলো সম্পর্কে অবশ্যই জানুন। প্রথম যেটা করবেন সেটা হলো বাচ্চাকে নিয়ে একটুখানি হেঁটে আসুন। যখন আপনার বাচ্চা কয়েক মাসের হবে তখন আপনি পার্কে বা বাগানে বা কোনো খোলা জায়গায় বাচ্চাকে স্ট্রলারে করে ঘুরতে নিয়ে যেতে শুরু করুন। এতে করে বাচ্চাটি নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হবে এবং সে প্রত্যয়ী হয়ে উঠবে। দ্বিতীয় যেটা করবেন, বাচ্চা শান্ত রাখার জন্য তার কাছে গান বাজান, তবে গানের সুর অবশ্যই শ্রুতি মধুর হতে হবে। এছাড়া বর্তমানে মিউজিক থেরাপির উপকারিতার কথা আপনারা অবশ্যই শুনেছেন। অনেক বাবা মা বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য গান বাজিয়ে থাকেন। তৃতীয়ত, ভাবের আদান প্রদান করুন। বিভিন্ন মজার অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার বাচ্চার সঙ্গে ভাবের আদান প্রদান করলে সে নিজেকে চিনতে পারে এবং তার ভাষার উন্নতি হয়। চতুর্থ হলো লুকোচুরি খেলা। গবেষণায় দেখা গেছে লুকোচুরি খেলা একটা শিশুর মনের সম্পর্কের গভীর বন্ধন তৈরি করে। যখন সেই খেলায় মা বাবা তার সঙ্গে অংশ নেয়, বাচ্চার মধ্যে ইকিউ লেভেল বাড়তেও এই খেলা বিশেষভাবে সাহায্য করে। পঞ্চমত হলো আপনার নবজাত বাচ্চাটিকে মজার মজার গল্প বলুন এবং তার প্রতিক্রিয়া পাওয়ার জন্য তার পেটে, তার হাতে বা পায়ের তলায় সুড়সুড়ি দিন। মনে রাখবেন, একটা নবজাত বাচ্চার মধ্যে কনসাস মাইন্ড সক্রিয় না থাকায় আপনি যা কিছু বলেন সবই সরাসরি বাচ্চার সাবকনসাস মাইন্ডে যায়। তাই এটি নবজাত বাচ্চার সামনে আপনি হাসলে সেও হাসবে। সে হাসি নির্মল হাসি। আপনি যত বেশি বেশি তার সঙ্গে খেলবেন, বিভিন্ন বিষয় নিয়ে তার সামনে তাকে শোনাবেন, দেখাবেন, বাচ্চার মস্তিষ্কের নিউরো সিস্টেমগুলো তত বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে। আর একটা বাচ্চার মস্তিষ্কের নিউরো সিস্টেম যত বেশি সক্রিয় হয়ে উঠবে, সেই বাচ্চার আইকিউ লেভেল তত বেশি বৃদ্ধি পাবে। ষষ্ঠ বিষয় হলো আপনি আপনার অনুভূতিগুলো বাচ্চার সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, এগুলো যেন আপনার জীবনের সব ভালো, আনন্দদায়ক এবং খুশির অনুভূতি হয়। আপনার মনের আনন্দের অনুভূতিগুলো আপনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তুলে ধরুন। মনে রাখবেন, মানসিক আনন্দ শারীরিক এবং মানসিক বিকাশকে উন্নত করে। সপ্তমত হলো আপনি আপনার নবজাতক বাচ্চাকে খাওয়ানোর বিষয়ে সতর্ক হবেন। জেনে রাখুন, সারাদিনে একজন বাচ্চাকে 8 থেকে 12 বার খাওয়াতে হয়। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো শিশু ক্ষুধার্ত হলে আপনি তাকে খাওয়াবেন এবং ধীরে ধীরে আপনার বাচ্চার প্রকৃতি অনুসারে তাকে খাবার দিতে শুরু করবেন। অষ্টম বিষয়টি হলো ঘুম। একটি নবজাতক বাচ্চা প্রতিদিনের 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে কাটায়, কিন্তু এই ঘুম কোনোভাবেই একটানা হয় না। গবেষণায় দেখা গেছে নবজাতক যে সময়টা ঘুমিয়ে কাটায় তার মাত্র 20% ঘুম তাদের গভীর এবং ভালো ঘুম হয়। অন্য সময় তারা ঘুমের মধ্যে আচ্ছন্ন হয় এবং জেগে ওঠে। এই ক্রিয়াকলাপ সম্পর্কে মা বাবা যদি সতর্ক হন তাহলে তার আদরের সন্তানের বিকাশ সার্বিকভাবে ঘটবে। তার শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ উন্নততর হওয়ার জন্য সে ভবিষ্যৎ জীবনে সফলভাবে গড়ে উঠবে। তাই অনেক আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, আমরা আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।